all my students, are you hear me? Respond. Yes, sir. Yes, thank you all. আমরা গত সেশনে কিছু অস্পি নিয়ে আলোচনা করছি। আজকে আবার কিছু বিষয় নিয়ে আবার নেক্সট কিছু আগের পরীক্ষা আসছে এবং ওই বিষয়ে এর সাথে আর কি কি আসতে পারে বা কি আর কি হতে পারে আমরা আবার একটু আলোচনা করব। একই সাথে আমরা আসলে ভাইবা এবং অন্যান্য বিষয়গুলো এর সঙ্গে কনসার্ন সেগুলো আলোচনা করি। সেই জন্য আসলে একটু সময় নিলে এটা আমার মনে তোমাদের সব পুরো সাবজেক্টের উপর একটা আলোচনা হয়ে যাচ্ছে। এই যে এখন স্লাইড দেখতেছে, হোয়াট ইজ দিস, কি মনে হয়? Sliding abrasion. স্লাইডটা পরিষ্কার, একদম পরিষ্কার। কনুইর উপরে কনুইর সাথে কিছু লাল রেডিশ মার্কিং, কি মনে হয় এটা? অ্যাব্রেশন। কনফিউশন লাগে যে হয়তো ইট ইজ অ্যাব্রেশন আর ব্রুইশ, এছাড়া তো অন্য কিছুর লোক এটা কনফিউশন হওয়ার কথা না। হয়তো ইট ইজ অ্যাব্রেশন আর ব্রুইশ, এন্ড ব্রুইশের একটা ক্লিয়ার কাট মার্জিন থাকে, যেহেতু এখানে কোনো ক্লিয়ার কাট মার্জিন নাই এবং কিছুটা ইনডেফিনিট, ইট ইজ অ্যাব্রেশন। কোন জায়গায় এটা অ্যাব্রেশনটা? হাতে না Chest. So chest. কোথায় এটা? চেস্টে? শিওর? এটা তো আমি কোনই পর্যন্ত বলে দিয়েছিলাম, কোনই ভাঁজ করা এখানে। কারণ থেকে এটার অন্যভাবে প্রশ্নটা হইতে পারে যে এটার একটা ইনজুরি রিপোর্ট, হাউ ইউ রাইট ডাউন। কারণ ইনজুরি রিপোর্ট লিখতে গেলে তো তোমাকে সিচুয়েশন বলতে হবে, সাইজ বলতে হবে, শেপ বলতে হবে, হ্যাঁ, এবং কতটুকু এরিয়া, এগুলি বলতে হবে। যদি ওইটা প্রশ্নটা দেয়, যদি এখানে এই প্রশ্নটা নাই, এটা অ্যাব্রেশন, নো ডাউট ইট ইজ অ্যাব্রেশন। এবং বলা হচ্ছে যে মেনশন ইট টাইপস, তোমরা সবাই জানো হাউ মেনি টাইপস? Sir, 4 types. 4 টাইপস। 4 টাইপস, সবাই এটা জানো, না যে জানার কিছু নাই, যেহেতু তোমরা এপিআর বা পরীক্ষা দিবা। কি কি টাইপস বলতে পারবা? Yes, sir. So scratch লিনিয়ার অর বলো। অ্যাব্রেশন, Graze স্লাইডিং অর abrasion, গ্রেজেস অ্যাব্রেশন, graze abrasion, স্লাইডিং অর very গ্রেজেস good. প্রেসার অ্যাব্রেশন, আর pressure abrasion, ইমপ্যাক্ট অ্যাব্রেশন, আর একটা impact abrasion, ইমপ্যাক্ট pressure abrasion এবং impact abrasion। তাহলে টাইপটা তোমরা জানো, এটা বহুত ইম্পর্টেন্ট ফর রিটেন ভাইবা, অলসো হিয়ার অলসো ইন দ্য ইয়ার। এটা এখানে যে প্রশ্নটা দিছে, দিস কাইন্ড অফ wound found on inner aspect of the thigh, genitalia, breast and lower abdomen of a woman. যদিও এটা কিন্তু অ্যাবডোমেনে না, ইট ইজ ইন দ্য আর্ম। এইসব জায়গায় অথবা এটা তোমরা থাই বলো আর যাই বলো, এইসব জায়গায় যদি পাওয়া যায় থাই, জেনিটেলিয়া, ব্রেস্ট এন্ড লোয়ার অ্যাবডোমেন অফ এ ওমেন, ইট ফার্নিশ হোয়াট ইনফরমেশন মেডিকেলি সেটাকে আমরা কিভাবে এটাকে ক্যালকুলেট করব।
বা এটা আমাদের কি ধারণা আসবে যে যদি থাই জেনিটেলিয়া ব্রেস্ট লোয়ার অ্যাবডোমেন এই জাতীয় অ্যাব্রেশন পাওয়া যায়, হোয়াট ইট ইন্ডিকেট? Rape. Rape. Sexual offense. Sexual offense. সেক্সুয়াল অফেন্স বলতে সেক্সুয়াল অ্যাসাল্ট। কি রকম সেক্সুয়াল অ্যাসাল্ট? রেপ কেস হতে পারে। ফোর্সফুল Natural. ফোর্সফুল সেক্সুয়াল অ্যাসাল্ট, ফোর্সফুল জোরপূর্বক ফোর্সফুল সেক্সুয়াল অ্যাসাল্ট, এবং it is always indicate that there is a chance of rape. আমরা মেডিকেলি আমরা কখনোই কোনো রেপ বলি না, আমরা বলবো ফোর্সফুল সেক্সুয়াল অ্যাসাল্ট। তাহলে এটা ইন্ডিকেট করে যে যেহেতু এটা থাইতে আছে, জেনিটালি আছে, ব্রেস্টে আছে, লোয়ার অ্যাবডোমেনে আছে, এগুলি জায়গায় মানুষ সাধারণত সেক্সুয়াল কাজ করতে গেলে এইসব জায়গায় এফেক্টটা হয়। তো ওগুলিকেই আমরা থাকলে আমরা ফোর্সফুল সেক্সুয়ালি বলি, সেক্সুয়াল অ্যাসাল্ট। And so it is assault 4 types এবং এটা ইন্ডিকেট করে যে এটা ফোর্সফুল সেক্সুয়াল অ্যাসাল্ট। এটার আরো অন্যান্য আরো প্রশ্ন আসতে পারে যে যদি ফোর্সফুল সেক্সুয়াল অ্যাসাল্ট হয় তাহলে হোয়াট আর দ্য প্রিকন্ডিশন, তাহলে ওই রেপে যা যা প্রিকন্ডিশন সেই প্রিকন্ডিশন গুলি আমাদের মাথায় থাকতে হবে। একই সাথে অনেক সময় ওপিনিয়নটাও লিখতে দেয় যে গিভ দ্য ওপিনিয়ন, এটাও তোমাদের ওপিনিয়ন জানো, সেই ওপিনিয়ন গুলি শিখে রাখতে হবে। এই ওপিনিয়নটা আসলে তোমাদের অস্পিতে যেমন লাগে, ভাইভাতে ইনভেরিয়েবলি এভরি অল্টারনেট পার্সনকে জিজ্ঞাসা করা হয় এবং প্র্যাকটিক্যালি এটার ইম্পর্টেন্স আছে। দেন নেক্সট ওয়ান, একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করা হয় নাই, কিন্তু ফর্মে যে নিচের লেখাটা আছে এটা তোমাদের জন্য পড়তে সুবিধা হয়। এটা ফর্মটা দেখে কি তোমরা একটা ধারণা করতে পারো এটা কি জাতীয় ফর্ম, হোয়াট টাইপ অফ ফর্ম ইট ইজ? উপরে তো সূত্র, তারিখ, তারপরে আমি, তার নাম দাম, ওইটা তারিখ, বয়স, এগুলি উল্লেখ করা আছে। তো নিচে দিয়ে যেটা আছে যে আমরা আমি মানে আমার সব দিক বিষয়ে আমি সব বিষয়ে অবগত হইয়া এই মর্মে আমি অনুমতি দিচ্ছি যে আমার পরীক্ষার রিপোর্ট আমার পক্ষ যাইতে পারে, বিপক্ষ খাইতে পারে। এটা কি জাতীয় ফর্ম? Medical legal form. It is medical legal form. Very good. It is medical legal form. এটা যে কোনো মেডিকেল লিগাল কেসে করতে গেলে এটা ফর্ম। Then next প্রশ্ন, very important প্রশ্ন, enumerate its uses, অর্থাৎ কি কোথায় কোথায় এটা ইউজ হয়। বলো কোন কোন জায়গায় আমাদের মেডিকেল লিগাল ফর্মটা, এটা গত ইয়াতেও আমি একবার তোমাদেরকে বলছিলাম, দেখি আজকে আবার এটা রিপিট করো যে কোথায় কোথায় এই ফর্মটা ইউজ হয় বা কোথায় কোথায় লাগে এই ফর্মটা Sir, ফুলফিল করে তারপরে আমার মেডিকেল লিগাল কেস গুলি আমার কাজ করতে হবে। sir, একটা rape, রেপ ভিকটিম rape report, তারপরে স্যার ইনজুরি রিপোর্ট, তারপরে পোস্ট এটা বলতে হবে রেপ ভিকটিম এক্সামিনেশন। এক্সামিনেশন। আর স্যার ইনজুরি রিপোর্ট দেওয়া হয়। না, ইনজুরিতে এই জাতীয়
ফর্মের প্রয়োজন হয় না? Rape victim sodomy in the sodomy case. সডমি, আমরা রেপ ভিক্টিম ওই দিন গত ক্লাসেও আমরা বলছি যে সডমির কেসগুলি একদম রেপের মতো। রেপের যা যা প্রি কন্ডিশন লাগে, যা যা ইয়া করতে হয়, এখানে ঠিক একই নিয়ম কানুন। কাজে সোডমি কেস এক্সামিনেশনও এই ফর্মটা ইউজ হয়। আর examination of pregnancy, delivery and abortion cases. Pregnancy, delivery and abortion case যদি মেডিকেলি লিগালি কোনো প্রশ্ন উঠে তখন এইসব এই ফর্মটাও আমাদের পরীক্ষা করতে হয়। যেমন প্রেগনেন্সি এক্সামিনেশন করা চাইলো, মেডিকেল লিগালি কোনো ইস্যু হয়েছে, ডেলিভারি একই ব্যাপার বা অ্যাবর্শনে একই ব্যাপার, সেই ক্ষেত্রে এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হয়। অর্থাৎ এই ফর্মে যে কনসার্ন পার্টি তার অনুমতি লাগবে, তার অনুমতি নিয়ে আমরা করবো। তাহলে এই ফর্মটা ইউজ হয় রেপ ভিকটিম এক্সামিনেশন, সডমি এক্সামিনেশন, আর হচ্ছে মেডিকেল কেসেস অফ এক্সামিনেশন অফ প্রেগনেন্সি, ডেলিভারি এন্ড অ্যাবর্শন। এই পাঁচটা জিনিস মনে রাখতাম এই ফর্মটার ইউজ। নেক্সট হচ্ছে একটা মাথা ইনজুরি উইথ ফ্র্যাকচার অফ দ্য স্কাল বোন। দেখাই যাচ্ছে what type of heart it is. So grievous heart. It is always grievous heart. Grievous heart, এটা grievous heart এর কত নম্বর কম্পোনেন্ট অনুযায়ী এটা grievous heart? মনে আছে কম্পোনেন্ট গুলি? কম্পোনেন্ট গুলি পড়ে নিও এবং কম্পোনেন্টের প্রত্যেকটা প্রথমটা যেন ইমাসকুলেশন, তারপর ডিপ্রাইভেশন অফ এনি সাইট অফ, এইভাবে প্রত্যেকটা একদম, এবং শেষের 8 নম্বরটা বেশি প্রশ্ন করে। ওখানে যেটা বলা হয় যে এনি মানে কোন ফাংশন থেকে কেউ যদি বিরত থাকে অথবা হসপিটালাইজ থাকে মোর দেন 20 days, অথবা যেটা এন্ডেঞ্জার দ্য লাইফ, সেটা এই আসলে এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট তোমরা মনে রাখবা। অনেক সময় একটু তোমাদের মেরিট যাচাই করার জন্য অনেক সময় প্রশ্ন করা হয়। দেন ডিফারেন্ট টাইপস অফ ফ্র্যাকচার অফ স্কাল। কি কি ফ্র্যাকচার অফ স্কাল আছে বা ফ্র্যাকচারের টাইপ গুলি মনে রাখবা। 2-4টা নাম বলো দেখি ফ্র্যাকচারের। স্কাল ফ্র্যাকচার কি কি হতে পারে? ফিশার, কমিউনিটি ফ্র্যাকচার, ডিপ্রেসড, গাটার কমিউনিটেড, গাটার ফ্র্যাকচার, পন্ড ফ্র্যাকচার, Perforating ফ্র্যাকচার, fracture. সুইচারের। আচ্ছা, এগুলি বিভিন্ন ফ্র্যাকচার। এখন যদি আমি মানে একটা ব্লান্ট উইপেন লাইক এ স্টিক দিয়ে যদি বাড়ি দিই, তাহলে কি কি ফ্র্যাকচার হতে পারে? সেই ক্ষেত্রে কি সব ফ্র্যাকচার তার হবে না? সেই ক্ষেত্রে কি কি ফ্র্যাকচার হতে পারে? এর ভিতর থেকেই আসবে, যেমন ফিশার হবে, ডিপ্রেসড হবে, পন্ড হবে, কমিউনিটেড হবে, গাটার হবে না। গাটার হইতে হলে আমার 7 পয়েন্টের কিছু লাগবে, রিংও হবে না। রিং যদি উপর থেকে পড়ে যায় তাইলে আমার ফোরামেন ম্যাগনামের ওখানে হয়, আর সুইচারেলটা হবে। তোমাদের এগুলি একটু মনে রাখতে হবে যে কোন উইপেন দ্বারা কিভাবে কোন কোন ফ্র্যাকচার হতে পারে, এভাবে একটু মনে রাখবা। কারণ সব ফ্র্যাকচার কতগুলি আছে স্পেশাল, শুধু ওই ইনসিডেন্ট, যেমন উপর থেকে পড়ে গেলে হাইট হইলে তখন আমার রিং ফ্র্যাকচার হতে পারে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দিস? যেটা অ্যারো দেওয়া আছে নিচের দিকে, একটা অ্যারো দেওয়া আছে, যে এই অ্যারো দেওয়া বলছে এই স্পেসিমেনটা কি। সোজা কথা, যেটা তোমরা দেখতে পাচ্ছ কিছু
আমার একটা it is one kind of fruit এবং এটা মাঝখানে একটু গায়ের মধ্যে আনইভেন এরিয়া, অর্থাৎ এখানে কিছু জিনিস আছে যেটা স্মুথ না, আনইভেন, ভিতরে কিছু জিনিস দেখা যাচ্ছে। এটা কি মনে হয়? ধাতুরা seeds, হ্যাঁ, ধাতুরা seeds, স্যার। ধাতুরা সিডস কথাটা হলো না, এরো মার্ক দিয়ে যখন বলছে এটা কি বলতে হবে? So Dhatura fruits with seeds. তাও হলো না। Dhatura fruits and its seeds. এর আগে দিয়া অ্যাডজেক্টিভ যোগ করতে হবে। এটা কি ইনট্যাক্ট ফ্রুট আর ব্রোকেন? Intact. ইনট্যাক্ট না, ব্রোকেন। এই যে ব্রোকেন বললে তো তুমি সিড দেখতে পাচ্ছ না, এটা তো সিড দেখতে পাচ্ছ না, তাহলে পার্শিয়ালি ব্রোকেন। পার্শিয়ালি ব্রোকেন ধাতুরা ফ্রুটস উইথ সিড। উত্তরটা হচ্ছে এইরকম, পার্শিয়ালি ব্রোকেন ধাতুরা ফ্রুটস উইথ সিড। ধাতুরা ফ্রুটস এর আরেকটা নাম কি? What is another name of Dhatura fruit? The thorn apple. Thorn apple. Very good. Then it is fatal dose. Fatal dose কত? 0.6 to 1 gram. 0.6 to 1 gram আর 100 থেকে 100 to 125 crushed seeds. হ্যাঁ, ক্রাশ শব্দটা এইটাই আসলে ওইটার জন্য প্রশ্নটা দিছে, যাতে ক্রাশ শব্দটা ইউজ করে। ঠিক উপরে যেমন পার্শিয়ালি ব্রোকেন এই কথাটা বলার জন্য প্রশ্নটা দিছে, একইভাবে ফ্যাটাল ডোজ ক্রাশ না বললে এটা কোনো ফ্যাটাল ডোজ হবে না। দেন হোয়াট আর দ্য পয়জনাস ইনগ্রেডিয়েন্ট অফ ইট? এটা তোমরা সবাই পারো। Hyoscine, hyoscyamine, and atropine. হ্যাঁ, Hyoscine, hyoscyamine, and trazodone. হায়োসিন, হায়োসামাইড, Trazodone. ট্রেস অফ অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনটা খুবই কম থাকে, সেই জন্য ট্রেস অফ অ্যাট্রোপিন বলা হয়। এই জায়গায় এই ফ্রুটটার উপরে আর একটা ফ্রুটস আছে, যদি সেই ফ্রুটটা ইন্ডিকেট করতো তাহলে সেটা কি বলতাম? দেখতে পাচ্ছ উপরে কর্নারে একটা ফ্রুটস আছে সবুজ রঙের, যদি ওইটা ইন্ডিকেট করতো তাহলে কি বলতাম? This is the Dhatura fruit. Right. ইনট্যাক্ট ধাতুরা ফ্রুট। এখানে সিডস দেখা যায় না, ইনট্যাক্ট ধাতুরা ফ্রুট। এটার সাথে আর যা প্রশ্ন দিতে পারে যে এটার যে আমরা ইনগ্রেডিয়েন্ট বললাম যে হাইসিন, হাইসোমাইড, এবং এটার ট্রিটমেন্টের সময় আমরা কি করি, কি ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট কি এটা? অ্যান্টিডট মানে কি? স্পেসিফিক অ্যান্টিডট কি এটা? Pycestigmin. পাইসোস্টিগমিন অথবা নিওস্টিগমিন। এটা তোমরা জানো? হোয়াট ইজ দিস? এটা কি মনে হয়? আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। বলো। এটা তো ইজি আইডেন্টিফিকেশন।
এটা কি জিনিস? নাম কান আনসার, সবাই আনসার করার কথা। Rifle cartridge. হ্যাঁ, Sir, rifle এটা কি cartridge. জিনিস? রাইফেল কার্টিজ। আর একটু একটা অ্যাডজেক্টিভ অ্যাড করতে হবে, ইউজ আর নন ইউজ। So non-use. নন ইউজ, তাহলে এটা ইনট্যাক্ট বলবো, ইনট্যাক্ট রাইফেল কার্টিজ। দেন ইট ডিফাইন পার্টস, যখনই ডিফাইন পার্টস বলবে অলওয়েজ রাইট ডাউন ইন দ্য এক্সটার্নাল এন্ড ইন্টারনাল। যদিও না বলে থাকে, বললে তো ভালো কথা, না বললেও তোমাকে ওইভাবে স্পেসিফিক করে বলতে হবে এক্সটার্নাল এবং ইন্টারনাল। বললো এক্সটার্নালি কি কি আছে? কি থাকে এক্সটার্নালি? তাতে cartridge case সব থাকবে কিছু স্যার। থাকে। হ্যাঁ, কার্টিজ cartridge কেস থাকবে। কি জাতীয় কার্টিজ কেস? sir, metallic. মেটালিক, মেটাল কার্টিজ কেস। আর কি আছে এক্সটার্নালি উপরের দিকে? কার্টিজ কেস কিন্তু উপরের টুকুতে কার্টিজ কেস নাই, Sir, bullet. এতটুকু নাই। বুলেটের কি? বুলেটের একটা Sir, পার্ট, jacket. পার্ট, এটা হচ্ছে Jacket. টিপ, Cardboard part. এটা হচ্ছে টিপ অফ দ্য বুলেট, জ্যাকেটের টিপ অফ দ্য বুলেট। বুলেটের উপরের অংশটা যেটাকে আমরা টিপ বলি, টিপ অফ দ্য বুলেট। জ্যাকেট তো পরা থাকতেই হবে, নাও থাকতে পারে, কিন্তু জ্যাকেট আমরা স্পেশালি এখানে আইডেন্টিফাই করা খুব টাফ ব্যাপার, যেহেতু কোনো আলাদা কোনো মার্কিং দেখছি না। তবে তোমরা এটাকে টিপ অফ দ্য বুলেট বললেই হবে। তাহলে হচ্ছে মেটালিক কার্টিজ কেস এবং টিপ অফ দ্য বুলেট। আর ইন্টারনালি একই জিনিস, শর্টগান কার্টিজের মতোই, শুধু ওখানে কয়েকটা বেশি আছে, এখানে নাই। Percussion cap. Primer priming mixture. পারকাশন ক্যাপ, তারপরে Primer and priming mixture. প্রাইমার উইথ প্রাইমিং মিক্সচার, ভেরি গুড। Sir, gunpowder. এখানে গান পাউডারটা স্পেসিফিক বলতে হবে, যেহেতু এক প্রকারের গান পাউডার ইউজ করা হয়। Nucleus gunpowder. কি বলবা? Nucleus gunpowder. স্মোকলেস গান পাউডার। হ্যাঁ, অলওয়েজ রাইফেলে স্মোকলেস গান পাউডার ইউজ করা হয়। সো ইউ মাস্ট মেনশন দ্য স্পেসিফিক স্মোকলেস গান পাউডার। আর Bullet. বুলেট, এই হচ্ছে এটার পার্টস। Then what is abrasion collar? What is abrasion collar? And when bullet when it tries to enter into the skin, there is a this produces a film-like reddish zone on the skin. This is called abrasion color. এই ফ্রিকশন, ফ্রিকশনের জন্য ওখানে একটা অ্যাব্রেশন হয়, সেটাকে বলা হয় অ্যাব্রেশন কলার। অ্যাব্রেশন কলার আরেকটা নাম কি? Contusion color. Contusion color. কন্টিনিউশন। কেন এটাকে কন্টিনিউশন কলার বলা হয়? কন্টিনিউশন আমরা অ্যাব্রেশনের পরে কি এমনি ইনজুরিতে
ব্রুইশ। ব্রুইশের আর একটা নাম হচ্ছে কন্টিনিউশন। ওই অ্যাব্রেশনের সাথে কিছু ব্রুইশও হয়, সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাব্রেশন কলার অথবা কন্টিনিউশন কলার। আর একটা কলার হয়, ওটার নাম আর একটা কলার হয় গ্রিস কলার অথবা ডার্ট কলার। ওইটা হয় বিভিন্ন লুব্রিক্যান্ট অন্যান্য, এবং এই গ্রিস কলার এবং অ্যাব্রেশন কলার কোনটা ইন্টেরিয়রে থাকে এই দুইটার ভিতরে। এই দুইটা কলারেই অ্যারাউন্ড দা এন্ট্রি পয়েন্টের ওখানে থাকে। এখন গ্রিস কলারটা ইন্টেরিয়রে থাকে নাকি অ্যাব্রেশন কলারটা ইন্টেরিয়রে থাকে, অর্থাৎ কোনটা ভিতরের দিকে থাকে কোনটা বাইরের দিকে থাকে। বাইরে থাকবে অ্যাব্রেশন। বাইরে থাকে অ্যাব্রেশন, ভেরি গুড। ভিতরের দিকে থাকবে গ্রিস কলার। কেন কোনটা হয় এগুলো একটু পরে নিবা। Then what is this? Organophosphorus compound. অর্গানোফসফরাস কম্পাউন্ড। এইরকম একটা ছবি যখন দেখবা, অর্গানোফসফরাস আমাদের যেটা স্যাম্পল আছে দ্যাট ইজ লিকুইড ফর্ম, বাট অর্গানোফসফরাস নট অলওয়েজ বি ইন দ্য লিকুইড ফর্ম, ইট মে বি অলসো ইন দ্য সলিড ফর্ম। And what are its alkyl phosphate derivatives? তাহলে কয় প্রকার ডেরিভেটিভ আছে? দুই প্রকার, কয় প্রকার অ্যালকাইল, অ্যারাইল। অ্যারাইল। এখানে আমার চাইছে অ্যালকাইল, অ্যারাইলও চাইতে পারে। অ্যালকাইল ডেরিভেটিভের দুই একটা নাম বলো। What are the alkyl Hexaethyl phosphate derivatives of it? Hexaethyl Alkyl tetraphosphate, phosphate, হ্যাঁ, tetraethyl pyrophosphate, তারপরে octamethyl pyrophosphamide, হ্যাঁ, আর তারপরে CO, ডিমেফক্স, আইসোপ্রেস্টক্স, সালফোটেপ, ম্যালাথিয়ন। মেলাথিয়নটা বলবা, মেলাথিয়নটা বেশি ইউজ হয়, মেলাথিয়নটা বলবা বা মেলাথিয়নটা লাগবে। মেলাথিয়নটা খুব বেশি ইউজ হয়, আমরা যে মশারি চুবাই সেখানে মেলাথিয়নটা ইউজ করা। আর যদি অ্যারাইল ফসফেট বলি তাহলে ওখানে কি কি হবে, দুই চারটা নাম বলো। ডায়াজিনন, ডায়াজিনন, ডায়াজিনন জি স্যার, and প্যারাথিয়ন। প্যারাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন। এবং ফ্যাটাল ডোজ গুলি মনে রাখবা, ফ্যাটাল ডোজ গুলি both for viva and also for rostri. Then what is this? ব্রুইশ, Bruish. Sure? No abrasion. It is Bruish. কোন ব্রুইশ, জায়গায়? কোন জায়গায়? এরিয়াটা স্যার। বলো। কোন এরিয়াতে এলবো, এটা? এলবো জয়েন্ট, elbow joint, এলবো and around the elbow joint. এলবো জয়েন্টের উপরে এগো আছে, যাই হোক। এটা কিভাবে এই ডিটারমাইন করবো, তাহলে ওই যে ব্রুইশের যে সময় অনুযায়ী যে কালার চেঞ্জ হয়, এটা সেই জন্য বলছি যে ব্রুইশ এবং অ্যাব্রেশনের এই ডিটারমিনেশন, এটা যে দুইটা জিনিস, এই দুইটা অন্তত খুব ভালোভাবে পড়ে রাখবে। দুইটাই বেশি আসে, এবং বেশি আসে ব্রুইশ, অ্যাব্রেশনও মাঝে মাঝে দেয়। এবং এটা যদি আমরা বলি যে একটা মেডিকেল সার্টিফিকেট দাও, এটা কি কি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে, তখন এটা কোন সাইটে আছে, কয়টা আছে, কি জাতীয় উন, এবং এইজ বলতে হবে। এটা কি এইজ মনে হয়, কালারটা কেমন? so red, আছে স্যার,
red, রেড আজ এটা 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে এটা ঘটনাটা ঘটছে এবং টাইপ অফ উইপেন কারণ সার্টিফিকেট দিতে গেলে তোমাকে উইপেনের কথা বলতে হবে হোয়াট টাইপ অফ উইপেন অলওয়েজ বাই Blunt blunt weapon, প্লান্ট উইপেন প্রশ্ন আমার ছবি আমরা যা দেখাচ্ছি এর বাইরে খুব একটা ছবি তোমাদেরকে খাবে না এর বাইরে দুই একটা আসতে পারে সেটা আমি তোমাদের এরপরে বলে দেবো এক্সট্রা কি কি হতে পারে Then what is this? abrasion, abrasion, Abrasion. It is invariably abrasion এবং টাইপস আগেও তোমরা একটা স্লাইডে পাইছো এটা টাইপস পাইছো এবং হাউ উইল ইউ ডিটারমাইন দ্য এজ অফ সাচ এন্ড এটাও এই জন্য আমি বলছি যে অ্যাব্রেশন এবং ব্রুশ দুইটা এই ডিটারমিনেশনটা খুব ভালোভাবে পড়ে রাখবা এবং ডিটারমিনেশন অফ এই দুইটাই আছে বেশি অন্যান্যগুলি খুব একটা দেয় না লেসারেশন বা অন্যান্য ইয়ে খুব একটা দেওয়া হয় না যদিও আছে কিন্তু ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ইয়া না বেশিরভাগই আসে ব্রুইশ এবং অ্যাব্রেশন দেন একটা পয়জনের ছবি দিয়ে দিছে নিচে যে কথাটা লেখছে এটা হইলো ভেরি ইম্পর্টেন্ট এ মেল পারসন aged about 50 years having dilated pupil dry skin flushing face high temperature disorientation and other symptoms with history of poisoning at railway station after taking tea offered by an unknown person and consequently lost the money bag admitted into hospital. Circumstance অনেক বলে দিছে এভরিথিং বলে দিছে এর মধ্যে আর কোনো কিছু ফাঁকফোকর কিছু নাই একটা ব্যক্তি যার dilated pupil dry skin flushing face high temperature disorientation এবং history of poisoning at railway station এগুলো একদম টিপিক্যাল datura, after taking tea datura poison, দাতুরা পয়জনিং এর আরেকটা নাম কি street poisoning, আর is to be এটা হচ্ছে road poison, ট্রাভেলার্স পয়জনিং road poison, ট্রাভেলার্স পয়জনিং বলে ট্রাভেলার্স পয়জন যারা ভ্রমণে যায় তাদের জন্য হয় বলে এটাকে ট্রাভেলার্স পয়জনিং বলা হয় আচ্ছা হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস তো হয়ে গেল যে ইট ইজ এ কেস অফ ধাতুরা পয়জনিং and what viscera you will preserve for chemical analysis if the patient dies and send for autopsy কি কি viscera কতটুকু করে তোমরা রাখবা সেটা এখানে প্রশ্ন রাখছি কি কি viscera রাখবা stomach with its content with upper part of small intestine, তোমার কি ফুল না হাফ স্টমাক রাখবা স্টমাকটা কি ফুল রাখবা না অর্ধেক রাখবা full, full লাগবো স্যার, ফুল এগুলো বলতে হবে হোল স্টমাক উইথ ইটস কন্টেন্ট দেন আপার পার্ট অফ দ্য ইন্টেস্টাইন কতটুকু 30 centimeter, 30 সেন্টিমিটার তারপরে তারপর স্যার liver not less Okay. than 1 pound. In case of children, whole liver. not 1 pound 5 গ্রাম বলে যে যদি 500
গ্রামের কম হয় তাহলে হোল, আর নাহলে 500 গ্রাম পর্যন্ত আমরা রাখবো। আর longitudinal section of half of each kidney. লঙ্গিটিউডিনাল হাফ অফ ইচ কিডনি, লঙ্গিটিউডিনাল সেকশন বলা দরকার না, অত বেশি শব্দ। লঙ্গিটিউডিনাল হাফ অফ ইচ কিডনি, নেভার সে বোথ কিডনি, অলওয়েজ সে ইচ কিডনি। একটাও কিডনি থাকতে পারে, বেশিও থাকতে পারে, সেই জন্য ইচ কিডনি। আর কিছু রাখবা? হ্যাঁ, আর কিছু রাখতে হবে? ব্লাড রাখতে হবে, ইউরিন রাখতে হবে। ব্লাড কতটুকু, ইউরিন কতটুকু? 30 মিলিলিটার। 30 ml. 30 ml in case of blood, আর ইউরিন 100 ml. 100 ml। কিভাবে ইউরিন কালেকশন করবো? সে তো মারাই গেছে। কিভাবে ইউরিন কালেকশন করবো? আমরা সুপ্রাপিউবিক, মানে আমার পিউবিক বোনের ঠিক উপরে, ওখানে পাংচার করে একটা নিডল ঢুকিয়ে, একটা 30 ml এর একটা নিডল অথবা 100 ml এর একটা নিডল ঢুকিয়ে ওখান থেকে ইউরিন আনা হবে বাইরে সিরিঞ্জ, বড় সিরিঞ্জ দিয়ে। আর ব্লাড নেয় কোন জায়গা থেকে? ব্লাড কোন জায়গা থেকে নাও? কে পারবা? কারণ সে মারা গেছে, এখন ব্লাড তুমি কোথায় পাবা? Sir, বলো। আরে বলো, ভুল হলে তো আমি আছি। urinary bladder. হ্যাঁ, এটা ব্লাডটা নিতে হবে মানে blood হচ্ছে স্যার হার্ট, Cardiac chamber, cardiac. ওই তো এটিএম থেকে নেওয়া হয়, ঠিক আছে? অথবা যদি সম্ভব হয় যেটা ভেনা কাবা, ওখান থেকেও নেওয়া হয়। যদি সম্ভব হয় তবে সাধারণত এটিএম থেকেই নেওয়া হয়। হার্ট থেকে নিতে হয়, এটা সাধারণত এটিএম থেকে নেয়। আর ইউরিনটা হচ্ছে আমার সুপ্রাপিউবিক পাংচার করে ওখান থেকে নেওয়া হয়। এখানে আমার আলাদা করে, যেহেতু ডাক্তার বয়জিং, অন্য কোনো বিচারার এখানে প্রিজার্ভ করার প্রয়োজন নেই। নর্মাল যা আমরা করি অ্যাজ ইউজুয়াল সেখানেই করতে হবে। এবং প্রিজারভেটিভ কি ইউজ করা হয়? saturated solution of sodium chloride. স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড সলিউশন। আর যদি আমি এটা স্লাইড করতে চাই তাইলে কি করব, কোন জায়গায় রাখবো? হিস্টোপ্যাথোলজি আমি যদি করতে চাই তাহলে স্যার ফরমালিন। তাহলে যেটার থেকে নেব শুধু ওখান থেকে একটা পোর্শন আমার ফরমালিনে রাখতে হবে। ভেরি গুড। হোয়াট ইজ দিস? অ্যারো। অ্যারো ঠিক না, এটা অ্যারো হইলো কি করে? এটা কি তীর? তাহলে স্যার বর্ষা। বর্ষা ইংরেজিতে কি বলে?
Bolong. Spears. Spears হয়েছে। পিয়ার বলা হয়। আচ্ছা, মেনশন দ্য ইনজুরিজ কজড বাই ইট। কি কি ইনজুরি হতে পারে এটার দ্বারা? Sir, জানবো স্যার। penetrating, আনসার। perforating, হ্যাঁ, আর punctured, পাংচার। আচ্ছা, বাইরে হইলে তখন তিনটার পার্থক্য তোমার কাছ থেকে জিজ্ঞাসা কর। আচ্ছা, আর এইটা হচ্ছে কি এখানে উইপেন যেটা প্রপার, অর্থাৎ যেটা আমার ত্রিকোণা, এটার দ্বারা এগুলি হবে, কিন্তু এটা তো সাথে একটা রডও আছে। তাহলে উইপেন প্রপার মেইনলি যেটা উইপেন প্রপার বলতে আমরা বুঝি যেটা এটার মেইন পার্ট, এটার দ্বারা এই ইনজুরি হবে পাংচার, পেনিট্রেটিং, পারফোরেটিং। আর যেটা আমার উইপেনের সাথে অন্যান্য যে অ্যাসেসরিটা আছে অর্থাৎ হ্যান্ডেলটা আছে, ওটার দ্বারা আমার অ্যাব্রেশন, ব্রুই যা যা হয় সেগুলি হবে। নেক্সট প্রশ্ন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ইনজুরিজ কজড বাই ইট এন্ড শর্টগান? শর্টগান এবং এটা, এই দুইটা ইনজুরির পার্থক্য কি? কিভাবে তুমি পার্থক্য করবা? শর্টগান তো বুঝো, রাইট, মানে আমার ফায়ার আর্ম। শর্টগানের ইনজুরি আর এটার ইনজুরির কিভাবে তোমরা পার্থক্য করবা? sir, abrasion collar, grease collar, এগুলো তো এই থাকবে না। এই 0 নম্বর পাইবা। অ্যাব্রেশন কলার, গ্রিজ কলার শর্টগানে হয় না স্যার, রাইফেলে not রাইফেলে confused with the rifle and shotgun. বলে না যে ফায়ার আর্ম, শর্টগান স্পেসিফিক, স্মুথ বোর সেটা শর্টগান। শর্টগানে অ্যাব্রেশন কলার, ব্রুইশ কলার এইসব কিচ্ছু হয় না, অনলি রাইফেল ফায়ার আর্মে হয়। বলো, যেগুলি হয় সেগুলি বলো। শর্টগানে কি হবে? আচ্ছা, শর্টগানেরটাই আগে করো, তারপরে এটারটা বলো। শর্টগানে ইনজুরি কয়টা হয়? It depends upon the distance. Within short distance হইলে আমার এন্টিউন তো হবে নাকি? এন্টিউন হবে। কয়টা হবে? উইদিন শর্ট ডিস্টেন্স আমার 1 মিটার বা 1.5 মিটারের ভিতর হইলে সিঙ্গল উন্ড হবে, আর যত দূর থেকে হবে মাল্টিপল উন্ড হবে। কেন? আমার শর্টগানের ভিতরে কি থাকে? বুলেট থাকে, পিলেট 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 থাকে, এবং মাল্টিপল পিলেট থাকে, মাল্টিপল পিলেট থাকে। যদি আমাকে 1 মিটার ভিতর থেকে করে তাইলে একটা হবে, ওইটা একটা সিঙ্গল হিসাবে আমার এন্ট্রি করবে। আর যদি তো তাইলে আমার বলতে হবে যে এন্টিউন মে বি সিঙ্গল আর মাল্টিপল। আর ইন কেস অফ পিয়ারে এন্টিউন হবে কয়টা? একটা সিঙ্গল। সিঙ্গল, আর এখানে সিঙ্গল হতে পারে, মাল্টিপল হতে পারে। শেপটা হবে কি ইন কেস অফ স্পিয়ার? Everted shape.
ইলিপ্টিক্যাল শেপ হবে, যেহেতু এটা ত্রিভুজ আকৃতির, ট্রিঙ্গুলার, ইট ইজ ইলিপ্টিক্যাল ইন শেপ। আর ইন কেস অফ শর্টগানে ইট ইজ রাউন্ডেড। এই গেল এটা। আর যেগুলি মেইন ইম্পর্টেন্ট সেগুলি বলো। এটা ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। আমার কলার উন্ড ইয়াউন বাদে আর কি কি এফেক্ট হয়? আমার ফায়ারআর্মের ইনজুরিতে আর কিসের কিসের এফেক্ট হয়, বা কি কি আমরা সিমটম আশেপাশে পাবো? সিঞ্জারিং অফ হেয়ার, ওখানে তাপের জন্য যে যে আমার বার্নের ইয়া হয়, হিট হয়, সেই জন্য আমার বার্ন হেয়ার গুলি সিঞ্জারিং হবে, স্কর্চিং হবে, ব্ল্যাকেনিং হবে, টার্টিং হবে। গান পাউডারের জন্য আমার ব্ল্যাকেনিং এবং টার্টিং হবে ইন কেস অফ ফায়ার আর্ম, শর্ট গান। আর আমার স্পিয়ারে এইসব কিছুই হবে না, ওখানে এই জাতীয় কোনো সিঞ্জারিং, স্কর্চিং, ব্ল্যাকেনিং, টার্টিং এসব কিছুই থাকবে না। আর ইন কেস অফ সিঞ্জারিং আর ইন কেস অফ স্পিয়ার, এন্টিউন সাথে এক্সিস্টুন থাকলেও হতে পারে, নাও হতে পারে। আর শর্টগানে কোনোদিনই এক্সিস্টুন হয় না, এটা ভিতরে গেল, এটা ভিতরে আটকে থাকে, এটা বাইরে হওয়ার মতো কোনো সুযোগ নাই। আর ইন কেস অফ স্পিয়ার maybe existence may or may not be present, but ওখানে never present in case of shotgun. The main importance হচ্ছে আমার এখানে সিঙ্গল ইনজুরি, ওখানে সিঙ্গল বা মাল্টিপল ইনজুরি। আর এখানে আমার স্কর্চিং, তারপরে সিঞ্জারিং, তারপরে আমার টার্টিং, ব্ল্যাকেনিং, এইসব আমার এখানে থাকবে ইন কেস অফ শটগান। আর স্পিয়ারে আমার এসব কিছুই থাকবে। এই বলতে পারলে বা এই লিখতে পারলে ইট ইজ এনাফ। তোমাকে দুইয়ের ভিতরে দুই অবশ্যই জাস্ট ওরা জানতে চাচ্ছে, যেহেতু ওখানে ফায়ার আর্মের যে এফেক্ট গুলি সেটা বলতে হবে, আর কিছুই না। এখানে সিঞ্জারিং, ব্ল্যাকেনিং, টার্টুনিং এগুলি থাকবে। আর কিন্তু নেভার সে অ্যাব্রেশন, এটা যদি রাইফেল হইতো তাইলে বলতে পারতাম, এখানে তো ওইসব নাই। এখানে সিঙ্গল ইঞ্জুরি আর মাল্টিপল, আর ওখানে সিঙ্গল ইঞ্জুরি। আর এইসব মানে আমার যেটা ফায়ার আর্মের যে এফেক্ট গুলি, সিঞ্জারিং, ব্ল্যাকেনিং, টার্টিং, স্কর্চিং, এগুলি আমার শর্টগানে থাকবে, আর ইয়াতে থাকবে না। বুঝতে পারছো? ট্রাই টু মেমোরি ইট। আচ্ছা, তোমাদের বইয়ে কি লেখা আছে আই ডোন্ট নো। তোমরা যে বই পড়ো ওখানে কি লিখছে আমি বলছিলাম তো এগুলি পরে আসবা, তাহলে বুঝতে পারতা বা বলতে পারতে এখন যে স্যার আমাদের যেটা আমরা ফলো করি সেখানে, আমাদের তো ফলো করো না, ফলো করো তো ওই বইকে। ট্রাই টু, যদি ওখানে ভুল থাকে ভুলগুলি সংশোধন করে নিও। হোয়াট ইজ দিস? আর্সেনিক। Arsenic, sir. Arsenic. আর্সেনিক জিরো পাইবা, আর্সেনিক ট্রাইঅক্সাইড। হয় বলবা আর্সেনিক সল্ট, অথবা আর্সেনিক ট্রাইঅক্সাইড, অথবা আর্সেনিয়াস অক্সাইড। আর্সেনিক নেভার সে আর্সেনিক। আর্সেনিকের রং কেমন? আর্সেনিক তো ব্ল্যাক, হোয়াইট হয় না, ফার্স্টে ব্ল্যাক থাকে। আর্সেনিক অনেকটা ব্ল্যাকিশ কালার। আর্সেনিক না, নেভার সে আর্সেনিক। আর্সেনিক আর এই আর্সেনিক সল্টের মেইন পার্থক্য কি? রিগার্ডিং দ্য একটা স্যার পয়জন, পয়জনাস, আরেকটা একটা বলতে হোয়াট, একটা বলতে কোনো শব্দ নাই।
কোনটা পয়জনাস কোনটা Arsenic, নন the পয়জনাস? salt. Arsenic salt poisonous. হ্যাঁ, আর metal arsenic non-poisonous. মেটাল আর্সেনিক, ওটার নাম বলবো মেটাল আর্সেনিক। মেটাল আর্সেনিক ইজ নন পয়জনাস। এরকম মেটাল আর আছে কোনটা যেটা নন পয়জনাস? এটি পাইবার সময় জিজ্ঞাসা করে। হ্যাঁ, কপার। Copper metal is non-poisonous, but copper salt is poisonous. আচ্ছা, what is its fatal dose? 0.1 to 0.2 gram. 0.3 gram. আচ্ছা, postmortem, diagnostic postmortem feature of poisoning by it. Postmortem feature of poisoning by it. কি কি ডায়াগনস্টিক ফিচার আছে পোস্টমর্টমে বলো? ডায়াগনস্টিক পোস্টমর্টম ফিচার বললে সাধারণত তোমরা স্টমাক এবং হার্ট এই দুইটার যে চেইন গুলি এই দুইটাই বলবা, এই দুইটা স্পেসিফিক। আচ্ছা, আর একটু কথা বলি এখানে, এই যে পোস্টমর্টম ফিচার অফ পয়জনিং, একুট পয়জনিং আর ক্রনিক পয়জনিং? Acute. একুট, ইট ইজ একুট পয়জনিং। মারা যায় মানুষ একুট পয়জনিং। ক্রনিক পয়জনিং তে মানুষ অ্যাডজাস্ট হয়ে যায় অন্যান্য সাইন সিমটম। আচ্ছা বলো, এটা ডায়াগনস্টিক ফিচার কি কি? Valvate red heart. স্টমাকের চেঞ্জটা কি হবে? এটা একদম আমি বলবো যে এটা একটা সেট প্রশ্ন, যে কোনো তোমাদের যে স্পেসিমেন আছে এটা উঠাইলেও কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞাসা করতে পারে এবং পরে ইনভেরিয়েবলি যে স্টমাকে কি চেঞ্জ হবে। এটা একটা পেট কোশ্চেন ফর দ্য এক্সামিনার। Mucosa swollen, edematous, ভেরি গুড। হ্যাঁ, red more at pyloric region, বই চাইয়া বলতাছো না স্যার। তাহলে ভেরি গুড, যদি মনের থেকে বলতে পারো ভেরি গুড, বলো। Submucosal and subperitoneal hemorrhage. ভেরি গুড, এটা রেড ভালভেট এপিয়ারেন্স বলে আর কি। ঠিক আছে, রেড ভালভেট এপিয়ারেন্স। মিউকাসা যা যা বললা, সয়লেন হবে, এডিমেটাস হবে, লাল হবে, মোর অ্যাট দ্য পাইলোরিক রিজিয়ন। আর হার্টে কি হবে? Subendothelial ventricle. সাব এন্ডোকার্ডিয়াল hemorrhage, পেচিয়াল হ্যামারেজ, ফোটা ফোটা পেচিয়াল, আমরা যে যে পিন পয়েন্টের মতো পেচিয়াল হ্যামারেজ কোথায়? ventricles, ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকলে সাব এন্ডোকার্ডিয়াল অর্থাৎ এন্ডোকার্ডিয়ামের নিচে পেচিয়াল হ্যামারেজ, স্পট স্পট। আমরা যে পেচিয়াল হ্যামারেজ বলতে যেটা বলছি, আর একটা নাম কি পেচিয়াল হ্যামারেজের? Ecchymosis. হ্যাঁ, পেচিয়াল হ্যামারেজের আর একটা নাম কি? এই ভাইবার সময় এগুলি জিজ্ঞাসা করে। Ecchymosis. টার্ডুস স্পট, টার্ডুস স্পট। এই পেচিয়াল হ্যামারেজ অথবা টার্ডুস স্পট at the ventricle, it is typical. হার্টের যে চেঞ্জটা ভেন্ট্রিকলে হয়, it is typical and diagnostic. Then chronic poisoning এ কি কি হতে পারে? একই সাথে প্রশ্ন আসতে পারে বা হসপিটালে প্রশ্ন চেঞ্জ করে দিতে পারে। তাইলে সেখানে হাইপার ক্যারাটোসিস এন্ড মেলানোসিস অফ দ্য সোল এন্ড
এগুলি বলতেই হবে। আরো স্কিন ম্যানিফেস্টেশন যা যা আছে, রেঞ্জ অফ পিগমেন্টেশন, আর কি হয়, নোকে কি হয়, ইন দ্য নেল, সব খেয়ে ফেলছো। স্যার এলডিস এলডি মিজ লাইন কোথায় হয়, নোকের কোন জায়গায়? growing parts, কোন জায়গায় হয় নোকে? হ্যাঁ, growing parts, গ্রোয়িং এন্ড, যেটা নিচের দিকে নোকের, যেটা আমরা যেখানে নখ কাটি তার একদম উল্টার দিকে, নিচের দিকে, অর্থাৎ স্কিনের সাথে যে জায়গায় অ্যাটাচ থাকে তার উপরে, ওখানে দেখবা যে আমাদের রংটা একটু আলাদা, এই জায়গায় এলডিস মিজ লাইন। আচ্ছা, এটা কি মনে হয়? the bluish, sir, এটা কি মনে হয়? the bluish, ব্রুইশ কোথায়? ankle, কোথায়? sir, ankle joint, অ্যাঙ্কল জয়েন্ট, কোন অ্যাঙ্কল জয়েন্ট, রাইট আর লেফট? the right, sir, left, একদম বললো রাইট আর একদম লেফট, এর বাইরে তো আর নাই কিছু, আইদার রাইট আর লেফট। নিজের পাটাকে ওইভাবে স্থাপন করো, তাইলে বুঝবা যে এটা রাইট না লেফট। right, sir, রাইট, কারণ আমি বলছি কেন, দেখো এরপরের প্রশ্নটাই হচ্ছে একটা ইনজুরি রিপোর্ট তোমাকে লিখতে হবে। while writing an injury report, what information in tabulated form you have to mention regarding these wound, অর্থাৎ এই উন্ডের একটা ইনজুরি রিপোর্ট তোমাকে লিখতে হবে। তাহলে টেবুলেটেড ফর্মে কি কি জিনিস লিখতে হবে এটা তোমাকে বলতে হবে, শুধু কি কি লিখতে হবে তা না, কি লিখবা সেটা তোমাকে বলতে হবে। তাহলে প্রথমে ইনজুরিটা কি লিখবা, টাইপ অফ ইনজুরি, এটা কি জাতীয় ইনজুরি, এটা বলা যায় ইট ইজ ব্রুইশ। দেন হোয়াট ইজ দ্য, মানে কোন জায়গায় অবস্থিত, সিচুয়েশন, দেন সাইজ, শেপ, ডিরেকশন, মেজারমেন্ট, এভরিথিং তোমার। তাহলে এটা রাইট অ্যাঙ্কল জয়েন্ট, অ্যারাউন্ড দ্য রাইট অ্যাঙ্কল জয়েন্ট, কয়টা এখানে ব্রুইশ আছে? ব্রুইশ অ্যাকচুয়ালি একটা হয়েছে, এর সাথে কোথাও বেশি প্রেসার পড়ছে, কোথাও কম প্রেসার পড়ছে, এটা কোথাও সঙ্গে এটা চাপা খাইয়া এই অবস্থাটা হয়েছে। হ্যাঁ, এটা অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কল জয়েন্ট তুমি একটা বলতে হবে, কিন্তু এটা এরিয়াটা নিয়ে বলতে হবে। হ্যাঁ, যে কতটুকু, অলওয়েজ রাইট অ্যাবাউট, অ্যাবাউট এত সেন্টিমিটার বা এত ইঞ্চি, এত কিছু। আচ্ছা, ব্রুইশ ছাড়া আর এখানে কিছু আছে, আর কিছু মনে হয়? একটু উপরের দিকে খেয়াল করো, গোড়ালির থেকে একটু বাইরে, এই টিবিয়ার জাস্ট একটু উপরে একটা ব্লিস্টারের মতো দেখা যায়, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি একটা ব্লিস্টারের মতো দেখতে পাচ্ছি। এটা লাগবে। তারপরে এটা সাইজ, শেপ, সাইজটা একটা মোটামুটি, যে শেপটা ইরেগুলার শেপ, আর সাইজ মোটামুটি নিজের পায়ের সঙ্গে মেজার করে একটা মেজারমেন্ট দিবা, যে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এইরকম, যাই হোক এইরকম দিবা। তারপরে এটার উইপেন কি হতে পারে,
Blunt weapon. ব্লান্ট উইপেন। তারপরে এইজ অফ দ্য ইনজুরি বলতে হবে, অলওয়েজ এইজ বলতে হবে, অর্থাৎ কত সময়ের আগে ঘটনাটা হয়েছে, ইনজুরি রিপোর্ট এগুলি সব লিখতে হবে। কি মনে হয় এটা? কালারটা কি? Red. রেড। তাহলে লেস দেন 24 আওয়ার্স অথবা উইদিন 24 আওয়ার্স। এইজ হচ্ছে লেস দেন 24 আওয়ার্স। আমরা কয় ঘন্টা জানি না, তবে 24 ঘন্টার কম। দেন নেচার, নেচার বলতে আমরা বুঝি সিম্পল আর গ্রেভিয়াস। Simple. সিম্পল, এই কথাগুলি তোমাকে টেবুলেটেড ফর্মে, ওইটাই, এগুলি আসলে ইনজুরি সার্টিফিকেট। এখানে প্রশ্নটা তাই যে তোমাকে ইনজুরি সার্টিফিকেট লিখতে গেলে টেবুলেটেড ফর্মে কি দেবে। টেবুলেটেড ফর্মে এটা প্রথমে হলো কি ইনজুরি, কোন জায়গায়, শেপ, সাইজ কত, তারপরে এটা মানে রং দেখে তোমার এইজ বলতে হবে, কি উইপেন দ্বারা হয়েছে উইপেনের নাম বলতে হবে, এবং পরবর্তীকালে তোমাকে বলতে হবে নেচার অফ দ্য ইনজুরি, ইট ইজ সিম্পল। এই হচ্ছে একটা সার্টিফিকেট লেখার কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে, এগুলো হচ্ছে তার ইনগ্রেডিয়েন্ট। সাইট কোথায় ঘটনা, তারপরে কি ইনজুরি, তার শেপ, সাইজ, মেজারমেন্ট, দেন তার কালার দেখে তার এইজ অফ দ্য ইনজুরি, দেন নেম অফ দ্য উইপেন, টাইপ অফ দ্য উইপেন, নেম তো না, টাইপ অফ দ্য উইপেন, দেন নেচার অফ দ্য ইনজুরি, আইদার সিম্পল অর গ্রেভিয়াস। এই কয়েকটা পয়েন্ট তোমাকে ইনজুরি সার্টিফিকেটে থাকতে হবে, নাহলে সার্টিফিকেট ইনকমপ্লিট। আচ্ছা, তোমাদের কি আর ক্লাস আছে এরপরে? হ্যাঁ, 11টা বেজে গেছে, আর কোনো ক্লাস আছে? হ্যাঁ স্যার 12টা স্যার। 12টা, এর আগে নাই ক্লাস? হ্যাঁ স্যার। আমি কি কন্টিনিউ করবো না আজকে এখানে এন্ডিং দেব? বেশি পড়তে চাও না, না? ঠিক আছে, যা যা পড়াইলাম এগুলি তোমাদের বই চেয়ে নিও, ওখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ঠিক করে নিও, আর নেক্সট ক্লাসের জন্য অন্য যেগুলি আছে এগুলি পরে আসো। আমি কিন্তু শুধু তোমাদের অস্পি পড়াচ্ছি না, আমি তোমাদের অ্যাজ এ হোল পুরা বিষয়টা নিয়ে, অ্যাজ এ হোল তোমাদের পুরা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করি। এর সঙ্গে ইনগ্রেডিয়েন্ট যা যা আছে, রিটেন, ভাইবা, অস্পি, বা কি কি তোমাদের প্রশ্ন হতে পারে, আমি সব বিষয়টা নিয়ে এই জন্য একটু সময় নেই, নাহলে তো আমি পট যদি এটা কি টেস্ট হলে তো আমি একদিনেই পারতাম সব টেস্ট করতে। আমি চাচ্ছি তোমাদের সাবজেক্ট সম্বন্ধে রিভিউ হওয়ার হয়ে যাক। থ্যাংক ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্যার। আর প্রশ্ন থাকলে